প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ফিজিক্সের এই মহা গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাসে স্বাগত। আমরা যদি বিগত বছরের বোর্ড প্রশ্ন, স্কুল প্রশ্নগুলোকে বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে যে শর্ট সিলেবাসের আন্ডারে এই 6টা চ্যাপ্টার থেকে এমন 20টা টপিক বের করা যায়, যে 20টা টপিক থেকে বিগত বছরে প্রায় 80 ভাগ প্রশ্ন আসছে। আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমাকে সেই 20টা টপিকের সাথে পরিচয় করে দেওয়া, যেগুলো আমার এই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি হাইলি রিকমেন্ডেড, এই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টপিকের রেফারেন্সে আমরা প্র্যাকটিস করার জন্য কোশ্চেন দিয়ে রাখছি যে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি তোমাদের যদি ওই টপিকের এক্সপ্লেনেশন ভিডিও লাগে, সেটাও আমাদের কাছে আছে। সমস্যা নেই, চলো আমরা শুরু করি। আমাদের যে সর্বপ্রথম যে চ্যাপ্টারটা আছে ফিজিক্সের যে ফার্স্ট চ্যাপ্টার, এটা হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। এই চ্যাপ্টারটা আশা করি তোমরা মোটামুটি পড়ছো। এই চ্যাপ্টার থেকে আমরা এই 3টা টপিককে বের করছি। স্লাইড ক্যালিপার্সের অঙ্কগুলো দেখবা, স্ক্রু গজের ম্যাথগুলো দেখবা, এবং আপেক্ষিক ত্রুটি এবং শতকরা ত্রুটির ম্যাথ সবসময় গ নাম্বারে আসতে দেখা গেছেই। যেহেতু এই বছর শর্ট সিলেবাসে আমার চ্যাপ্টারের পরিমাণ কম, তাই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি। তাহলে তোমরা অবশ্যই এই 3টা টপিকে ভালো মতো দেখে যাবা। এর মধ্যে আপেক্ষিক এবং শতকরা ত্রুটিকে আমরা ডাবল স্টারে রাখতে পারি, এটা বেশি ইম্পর্টেন্ট টপিক। আমাদের যে গতির চ্যাপ্টার আছে, গতিবিদ্যা সেকেন্ড চ্যাপ্টার, যেটা গতি চ্যাপ্টার, যেটা সেখানে মনে রাখবা এই মোট অতিক্রান্ত দূরত্বের অঙ্ক গ নাম্বারে এত বেশি পরিমাণে আসছে, তুমি যদি প্রত্যেকটা বোর্ড খোঁজো, আমি হয়তোবা লিখতে গেলে সিরিয়াল অনেক বড় হয়ে যায়, তাই আমি মাস্ট 4টা 5টা করে দিছি। এই গতির আন্ডারে মোট অতিক্রান্ত দূরত্ব গ্রাফ দেওয়া থাকবে, সময় বনাম বেগ গ্রাফ দেওয়া থাকবে, ভি বনাম টি, সেখান থেকে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এই অতিক্রান্ত দূরত্ব একদম শর্টকাটে কিভাবে 1 মিনিটে করা যায়, সেটার ভিডিও আমি দিছি, কিন্তু একদম শর্টকাটে জাস্ট ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে, ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে করা যায়, মুহূর্তের মধ্যে অঙ্ক হয়ে যায়। সেটাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। তারপরে এখানে গ্রাফের প্রকৃতি অঙ্কন করা লাগে, লাইক ভি বনাম টি গ্রাফ আছে, বলে ত্বরণ এবং ত্বরণ সময় গ্রাফ অঙ্কন করো। একটা গ্রাফে আরেকটা গ্রাফে স্কেচ করার যে বিষয়টা, যে সময়কাল থাকে ও টু এ ও এ টু বি, বি তে সি, 3টা অংশে কখনো সে সমবেগে চলছে, সমত্বরণে চলছে, ওই গ্রাফগুলাকে ত্বরণ সময়ের গ্রাফে রূপান্তর করার ম্যাথগুলা অনেক বেশি পরিমাণে ঘ নাম্বারে দেখতে যাই। আবার যাত্রাপথের কখন বাস এবং ব্যক্তি মিলিত হবে, গাড়ি এবং ট্রেন মিলিত হবে, বাঘ এবং হরিণ কখন কোথায় মিলিত হবে, মিলিত হতে পারবেও কি পারবে না, এই টাইপের ম্যাথগুলো আমার অনেক বেশি জরুরি। এর মধ্যে উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির কোশ্চেন কিছুটা কম আসছে। এই প্রথম 3টা টপিক থেকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন দেখতে পাইছি। মনে রাখবা, এটা একদম কমন, এই 2টা টপিক না একদম কমন। প্রথম টপিক এবং তৃতীয় টপিকটা একদম কমন। দেখো ভাইয়া, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণে কাট করে নিয়ে আসতে, অর্থাৎ একটা স্টুডেন্ট লাস্ট মুহূর্তে ফাইনাল আওয়ারে কি কি রিভাইজ করবে, এই জিনিসগুলো রিভাইজ করবে সে মাস্ট। ওকে, তারপরে দিকে যদি তাকাও, এরপরে আমরা যেই নিউটনিয়ান বলবিদ্যা, অর্থাৎ তোমাদের পরের চ্যাপ্টার যেটা, সেই মেকানিক্স এর আন্ডারে কপিকল এবং পুলি সংক্রান্ত ম্যাথ রিসেন্টলি দেখা যাচ্ছে কুমিল্লা বোর্ডের জন্য এটা হাইলি প্রেডিক্টেবল, কপিকল এবং পুলির ম্যাথ। পাশাপাশি এখানে যে বন্দুকের বুলেট এবং তক্তার ম্যাথ আছে না, এগুলো তোমরা সিকিউর জন্য না এমসিকিউর জন্য পড়বা। বুলেট এবং তক্তার ম্যাথ একদম সহজে করা যায়, আমরা পড়ছি না, ভি প্রপোর্শনাল টু এন স্কয়ার, অর্থাৎ ব্যাগের পরিমাণ দ্বিগুণ করলে তক্তা কয়টা ভেদ করা যাবে, 4টা, 3 গুণ করলে 9টা। এরকম ছোট ছোট শর্টকাট গুলা ভিডিওগুলো চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনটা একবার চেক করলে আমরা এরকম অনেক ভিডিও পাওয়া যাব, জাস্ট একটু দেখে দেবো এমসিকিউর জন্য। এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র, সংঘর্ষের প্রকৃতি, এটা একদম 3 স্টার টপিক। এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন বলা হয় যে এক সেট কোশ্চেন করেন চোখ বন্ধ করে, সংঘর্ষের প্রকৃতি থেকে ম্যাথ আসবে। সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ না অস্থিতিস্থাপক সংঘর্ষ, গতিশক্তি সংগৃহীত হচ্ছে কি হচ্ছে না, এরকম কনসেপ্টের ম্যাথ সবচেয়ে বেশি পরিমাণে আসে। তাই কাইন্ডলি আপনারা এই সংঘর্ষের প্রকৃতি জিনিসটাকে স্কিপ করবেন না, করা থাকলেও আরো কয়েকবার কইরা টইরা যাবেন, এগুলো আসবে, জরুরি ইম্পর্টেন্ট এমসিকিউ এগুলো এখানে। তারপরে আচ্ছা, বলের প্রকৃতির যে ম্যাথগুলো থাকে, গ্রাফ অঙ্কন করে বোঝাই দিতে হয় যে সময়ের কোন কোন অংশে বলের প্রকৃতি কেমন ছিল, সুষম বল প্রযুক্ত হয়েছে কি হয় না, এরকম কনসেপ্টের ম্যাথ। তবে এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে এই ভরবেগের সংঘর্ষ সূত্র এবং সংঘর্ষের প্রকৃতি, এটা। তারপর যদি আমরা দেখি মানে এর পরের যে কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারে, এখান থেকে যান্ত্রিক শক্তির নিত্যতার অঙ্ক আসছে রে, এত বেশি পরিমাণে আসছে। মনে কর সর্বোচ্চ উচ্চতা থেকে একটা বস্তুকে আমরা ছেড়ে দিচ্ছি, সেই বস্তুটা যখন ভূমিতে পতিত হচ্ছে, পতনকালের নির্দিষ্ট বিন্দুতে বলা হচ্ছে তার গতিশক্তি বিভব শক্তির কয় গুণ, এমন ম্যাথ তো আছেই। পাশাপাশি বলা হচ্ছে এই পতনকালের এই পথের বিভিন্ন বিন্দুতে আমাকে বলা হয় শক্তি সংরক্ষিত থাকতেছে কিনা, টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট কিনা, ভূমি বিন্দুতে, সর্বোচ্চ এবং ভূমি বিন্দুর মাঝখানে কোন একটা বিন্দুতে, এরকম। আবার এরকম হেলানো তল আছে, আনত তল আছে, আনত তল একটা বস্তু পড়তেছে, আনত তলের সবচেয়ে উপরের বিন্দুতে শক্তি সংরক্ষিত কিনা, ভূমি বিন্দুতে শক্তি সংরক্ষিত কিনা, উপরে এবং ভূমির ঠিক মাঝখানের বিন্দুতে শক্তি সংরক্ষিত আছে কিনা, সরল দোলকের অঙ্ক আছে টুকিটাকি।
এই টাইপের ম্যাথগুলো অনেক বেশি জরুরি। অর্থাৎ শক্তি সংরক্ষণের ম্যাথ এই এখান থেকে সবচেয়ে বেশি জরুরি। যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র। ওকে? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এবং পাম্পের এইটা এত একটা জরুরি না। তবে এখানে সবটিই জরুরি। মানে প্রায়োরিটির মধ্যে যদি প্রায়োরিটি দিতে চাই, পাম্পের ক্ষমতার অঙ্ক তো আসেই। অনেক বেশি পরিমাণে আসে টাইপ 4 থেকে ম্যাথ। বলা হয় একটা পাম্প দেওয়া থাকে, তার কর্মদক্ষতা দেওয়া থাকে। এফিসিয়েন্সি বের করতে বলে, এফিসিয়েন্সি সাপেক্ষে বলে যে কত সময় খালি করতে পারবে কি পারবে না। অনেক সময় দেওয়া থাকে ২ টা পাম্পের ম্যাথ দেওয়া থাকে। একটা পাম্প অর্ধেক পরিমাণ কুয়া খালি করছে। বাকি অর্ধেক খালি করতে পারবে কি পারবে না। তোমরা এই যে কোয়েশ্চেনের ধারণা, সেই ধারণা পাওয়ার জন্য তোমরা এই যে বোর্ডের কোয়েশ্চেন গুলো আছে না, এগুলোর দিকে একটু তাকাবা। অর্থাৎ তোমাদের যেই টেস্ট পেপার আছে সেখান থেকে এই কোয়েশ্চেন গুলোর দিকে তাকাবা। ওকে? দেখা যাবে কিছু, কিছু বোর্ড হয়তোবা তোমার এখানে ডাবল দেখতে পারো। যেমন বরিশাল বোর্ড ২৪ এ আসছে এই কোয়েশ্চেনটা। বরিশাল বোর্ড ২৩ এর কোয়েশ্চেন দেখতে পারো। দেখা যাবে যে সেম বরিশাল বোর্ড এখানেও আছে, উপরে আছে। মনে রাখবে এগুলো গ এবং ঘ ভিত্তিতে আছে। যেমন আমি চেষ্টা করছি ঘ বইলা দেওয়ার। আমাদের এই যান্ত্রিক শক্তি নিত্যতা টপিক থেকে যশোর বোর্ডে ২৫ সালের কোয়েশ্চেন আসছে। অর্থাৎ গত বছরই কোয়েশ্চেন আসছে। যান্ত্রিক শক্তির নিত্যতা টপিক থেকে। এই টপিকটা অনেক বেশি জরুরি। এখানে টাইপ 1, টাইপ 4 মাস্ট। অবশ্যই পইড়া যাবেন। এগুলো স্কিপ করবেন না। শব্দ তরঙ্গ চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি যদি বলতে চাই, প্রতিধ্বনি থেকে ম্যাথ আসে নাই এমন কোনো ইয়ার আমি পাইতেছি না। খুব বেশি পরিমাণে আসতেছে। প্রতিধ্বনি আসবে, প্রতিদিন শুনতে পাবে কি পাবে না। কলেজ স্কুলের প্রশ্ন যদি বিশ্লেষণ করতে যাই, কলেজ বলতে বলতে বারবার কলেজ এসে পড়ে। স্কুলের প্রশ্ন যদি বিশ্লেষণ করতে যাই, বেশিরভাগ টেস্ট পরীক্ষার প্রশ্নে এরকম আসছে, প্রতিধ্বনি শুনতে পাবে কি পাবে না। বিভিন্ন সিনারিওতে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। দেখা যাচ্ছে ব্যক্তি কথা বলতে বলতে আগাচ্ছে পাহাড়ের দিকে, তখন প্রতিধ্বনি শুনবে কিনা। আবার আহ পাহাড় ধরো, সামনে একটা প্রতিবন্ধক আছে, এখানে একজন উৎস কথা বলতেছে, প্রতিবন্ধকটা শিফট হচ্ছে, তখন প্রতিধ্বনি শুনতে পাচ্ছে কিনা। ব্যক্তি আগাচ্ছে, ব্যক্তি স্থির আছে, বিভিন্ন কন্ডিশনে প্রতিধ্বনির অঙ্কগুলা এই যে প্রত্যেকটা কন্ডিশনে এখানে দেওয়া আছে। যে দেখো, কোশ্চেনের মধ্যে তাকাইলে দেখো বেশিরভাগ অঙ্ক 25 সাল, 25 সাল, 25 সাল, 25 সাল। দেখতেছো, বেশিরভাগ আমি চাইলে আরো 25-এর অঙ্ক নিতে পারতাম, তাহলে এক বোর্ডের সব অঙ্ক হয়ে যেতেছে। এখন আমরা একটু ভেরিয়েশন করার চেষ্টা করছি। ওকে? এছাড়াও তরঙ্গের যে বেসিক ধারণা, তরঙ্গ সংক্রান্ত রাশি, কখন পর্যায়কাল বের করতে হয়, চিত্র দেখা বোঝা, তরঙ্গ দৈর্ঘ্য মানে কতটুক কি বোঝাইতেছে, এতটুকু জিনিস বোঝার জন্য আমরা এই উপরে টপিকটা রাখছি। ঠিক আছে? তো এই 7 চ্যাপ্টার থেকে এটা পড়বেন এবং আলোর প্রতিফলন থেকে দর্পণের যে 6টা চিত্র আছে অবতল দর্পণের, এই 6টা চিত্রের ব্যাখ্যা দেয়া দেয়। বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তুর অবস্থান অনুযায়ী বিম্বের অবস্থান কত হবে, কেমন হবে, বিম্বের প্রকৃতি কি, খর্ব আকৃতি নাকি খাটো আকৃতির, বড় আকৃতির, এরকম সব জিনিসপাতিগুলা মনে রাখবা। এই 6টা চিত্রের জন্য আমরা 6-এর নিয়ম পড়ছি। যোগফল সর্বদা 6 হবে। এই 6-এর নিয়মটা ফলো করতে পারলে 6টা চিত্রটা খুব সহজে 6 মিনিটে তুমি মনে রাখতে পারবা। 6-এর নিয়ম সম্পর্কে আমরা আলাদা একটা ভিডিওতে জানিয়ে দিব। একদম শর্টকাট। লাইক ফোকাসে থাকলে কোথায় থাকবে, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে থাকলে কোথায় থাকবে, এরকম। ওকে? এই চ্যাপ্টার থেকে এই যে লাস্টের যে টপিক থাকে না, এই বিবর্ধন, বেসিক্যালি বিবর্ধন থেকে যে এরকম কোশ্চেনগুলো আসে, এই দুইটা সূত্রের একসাথে ফর্মুলা করে 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f। ওকে? তাহলে এই এখান থেকে, এবং আরেকটা হচ্ছে m ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস v বাই ইউ অথবা l বাই l নট, এই দুইটা সূত্রের যে প্রয়োগের অঙ্কগুলো হয় না, এখান থেকে গ নাম্বারে কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। এবং দর্পণের চিত্র, 6টা অবস্থানে 6 রকমের চিত্রের কোশ্চেনগুলা, প্রকৃতি, বিম্বের প্রকৃতি বিশ্লেষণ, এগুলো আমরা ঘ নাম্বারে দেখতে পাচ্ছি। ওকে? তো এই দুইটা টপিকে মাস্ট অবশ্যই দেখবেন। এবং যেই স্ট্যাটিক ইলেকট্রিসিটি আছে, স্থির তড়িৎ, স্থির তড়িৎ চ্যাপ্টার থেকে তোমরা নিরপেক্ষ বিন্দুর অবস্থানের ম্যাথগুলোকে একটু জরুরি দিয়ে দেখবা। অর্থাৎ কোথায় প্রাবল্য শূন্য হবে, কোথায় তড়িৎ বল শূন্য হবে, কোথায় বিভব শূন্য হবে। দেখা যাইতেছে যে এরকম অঙ্ক, এই যে বিভব সংক্রান্ত এরকম অঙ্ক দেখা যাইতেছে, কোন একটা চতুর্ভুজ দেওয়া থাকে বা একটা আয়তক্ষেত্র দেওয়া থাকে, সেই আয়তক্ষেত্রের 3টা কোণায় 3টা চার্জ আছে। চতুর্থ কোণায় কত চার্জ রাখলে কেন্দ্রে বিভব শূন্য হবে, বা 4টা কোণায় 4টা চার্জ আছে, কেন্দ্রে বিভবের মান নির্ণয় করতে বলে। ঠিক আছে? এরকম ক্যাটাগরির ম্যাথ। এবং বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ গ নাম্বার 3 মার্কের জন্য বেশিরভাগ অঙ্ক 2টা চার্জ দিয়ে দেয়, মধ্যবর্তী বলের মান নির্ণয় করতে বলে, মধ্যবর্তী প্রাবল্যের মান নির্ণয় করতে বলে। ঠিক আছে? তো তোমরা এই তড়িৎ প্রাবল্য, তড়িৎ বল, এই দুইটা টপিকে ভালো মতো স্টাডি করবা গয়ের জন্য। আর ঘয়ের জন্য ওই নিরপেক্ষ বিন্দুর অবস্থান, পাশাপাশি ধারক সংক্রান্ত, ধারকের সঞ্চিত শক্তি কিভাবে বের করতে হয়, বিভবের সাথে হাফ সিভি স্কয়ার, কিভাবে বিভবের সাথে সঞ্চিত শক্তির কানেকশন দিয়ে ম্যাথগুলো হয়, এই সবগুলা ম্যাথ তোমরা যদি এই কোশ্চেনগুলো একটু দেখাও, যেমন দিনাজপুর বোর্ডের ঘ নাম্বার কোশ্চেনটা, তারপরে যদি তুমি দেখো আমি যেই আঁকার চেষ্টা করছি বেশিরভাগ প্রশ্নই, যেমন প্রাবল্যের কোশ্চেনগুলো 25 গ, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের যে কোশ্চেনগুলো আসে, আবার কুলম্ব বলার যে কোশ্চেনগুলো, সেগুলো বেশিরভাগই গ নাম্বারে আসে, গ নাম্বারের জন্য আসে 3 মার্কের জন্য। আর এই যে নিরপেক্ষ বিন্দু, এগুলো সব ঘ নাম্বারে আসে, বেশিরভাগ অঙ্ক ঘতে আসে।
আবার যদি তুমি দেখো বিভব সংক্রান্ত অঙ্ক, এখানে বিভব সংক্রান্ত অঙ্ক কম মনে হইলেও এই যে ধারকের সঞ্চিত শক্তি না, বিভব এবং সঞ্চিত শক্তি মিলাইয়া একটা সিকিউর কোশ্চেন দিয়ে দেয়, একটা সিকিউর ঘ করে বেসিক্যালি। ফুল করতে পারে, ফুল করে না, অবশ্যই পুরো চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন দিতে হবে। সেক্ষেত্রে গ গুলা প্রথম দুইটা টপিক, ঘ গুলা নিচে দুইটা টপিক থেকে আসে। বুঝতেছেন ভাইয়া? আচ্ছা, তো এইটুক ছিল, এটা কুইক রিভিউ ছিল। তোমাদের যদি প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডিটেইলস এক্সপ্লেনেশন লাগে যে ভাইয়া আপনার এই টপিক গুলোর আলোকে আলাদা করে একটা এক্সপ্লেনেশন তৈরি করেন, লাইক ধরো অবতল দর্পণে 6টি চিত্র, 6টি চিত্রের জন্য মানে যোগের 6 এর যোগের নিয়ম আছে, খুব সহজে মনে রাখা যেতে পারে। 1+5 6, 2+4 6, 3+3 6, এরকম একটা নিয়ম আছে। তারপরে বুলেট এবং তক্তার অঙ্কের ক্ষেত্রে v প্রপোর্শনাল টু n স্কয়ার, খুব সহজে মনে রাখা যেতে পারে। তারপরে কোথায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, খুব সহজে মনে রাখা যেতে পারে, একদম এক লাইনে করা যেতে পারে। এরকম ছোট ছোট শর্টকাট যদি জানতে হয়, পাশাপাশি এক্সপ্লেনেশন নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই ভাইয়ারে বলবা, আমি ডিটেলস ভিডিও দিতে থাকবো, সমস্যা নাই। ওকে, আজকে এটু থাকলো। আল্লাহ হাফেজ। ছোট একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে সাজেশন মানে যে আলটিমেটলি তুমি শুধু সাজেশনই তোমার সব হয়ে যাবে এমন কিছু না। বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম যে একটা স্টুডেন্টকে পরীক্ষার আগে একটু গুছিয়ে দেওয়া। তুমি তো অনেক কিছু পড়ছো, আমি জানি অনেক কিছু সলভ করা হয়েছে, অনেক পরীক্ষা দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে তুমি কি কি আরো একবার রিভিশন করে যাবা। তুমি তো জানো যে রিভিশন যার যতটা স্ট্রং, সে ব্যক্তির পরীক্ষায় ততটা ভালো প্রিপারেশন থাকে। তাই সেই রিভিশনটাকে স্ট্রং করার উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল। আল্লাহ হাফিজ।